কয়েক সপ্তাহ আগেও লক্ষ্মীপুর শহরের পেট্রোল পাম্পগুলোতে ছিল মোটরসাইকেলের দীর্ঘ সারি। সকাল থেকে রাত পর্যন্ত জ্বালানি নিতে অপেক্ষা করতে হতো বাইকারদের। কিন্তু সরকার অকটেনের দাম লিটার প্রতি ১৪০ টাকা ও পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করার পর বদলে গেছে সেই চিত্র। এখন শহরের বেশিরভাগ পাম্পে নেই আগের মতো ভিড়। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি আগের সংকটের পেছনে ছিল ব্যবসায়িক সিন্ডিকেটের কোনো প্রভাব? ২-৩ ঘন্টা দাঁড়ায় থাকছি, লাইন তেল পাই না, এরকম না ইয়া ছিল। ২-৩ ঘন্টা দাঁড়াইছিলাম, তেল পাই নাই, চলে গেছি লাস্ট মুহূর্তে। অবশ্যই এটা সিন্ডিকেটের পর থেকে দাম বাড়ার পর থেকে তেল এভেলেবেল হয়ে গেছে। ও আগে যেগুলো সিন্ডিকেট করে মজুত করে রাখছে তখন এখন ছাড়ি দিছে, এখন তেল এভেলেবেল হয়ে গেছে, এটা তো অবশ্যই সিন্ডিকেট। ভাই তখন তো হচ্ছে হইলো আপনার আসার পরে 6 ঘন্টা এইভাবে সিরিয়ালে থাকা লাগতো। এখন আসার পরে মাশাল্লাহ আমার সামনে কেউ ছিল না। এখনকার ফিলিংস আর তখনকার ফিলিংস তো রাত্রে দিনে তফাৎ। তো এখন তো মোটামুটি ভালো লাগতেছে, রিল্যাক্স। তারপরও যে না যেমন এমন আমার ছোট ভাই হাসপাতালে ভর্তি, আমার কোনো টেনশন নাই। আসছি তেল পাইছি, এখন তার কাছে যাবো। যদি সিরিয়াল থাকতো তাহলে তো আল্লাহ না কাজ করে কি না কি হয়। তো ফিলিংস এর কথা বলে তো ভাই শেষ করা যাবে না। শনিবার শহরের কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, আগে যেখানে মোটরসাইকেলের লাইন রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়তো, এখন সেখানে হাতে গোনা কয়েকটি বাইক দেখা যাচ্ছে। অনেক পাম্পের কর্মচারীদেরকেও অলস সময় কাটাতে দেখা গেছে। শহরের মোজাম্মেল ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় একসময়কার ব্যস্ত পাম্পটিতে এখন তেমন চাপ নেই। ধরিত্রী ফিলিং স্টেশনেও বিকেলের ব্যস্ত সময়েও আগের মতো ভিড় দেখা যায়নি। একই চিত্র বিরাজ করছে ফিলিং স্টেশনেও। দাম বাড়ার পর হঠাৎ করে পাম্পগুলোতে ভিড় কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই তেল তো এটা তো রাষ্ট্রীয়ভাবে এটা রিজার্ভে থাকার কথা। এটা ২-৪ বছরে আপনার মনে করেন যে রিজার্ভে আছে, এটা তো সংকট হওয়ার কথা না। এটাকে সংকট সৃষ্টি করে এক শ্রেণীর লোক, অসাধু ব্যবসায়ী, এরা অর্থ লুটে নিয়েছে এবং সরকারের এই সুযোগে তেলের দাম বৃদ্ধি করে নিয়েছে। এটা সম্পূর্ণরূপে আপনার একটা সিন্ডিকেটের আওতায় জিনিসটা হয়ে গেছে। এখন দেখেন কোনো আর সংকট নেই। এখন তো এভেলেবেল তেল, আগেও এভেলেবেল তেল ছিল, হয়তো কালোবাজারিতে পাওয়া গেছে, নইলে খুচরা কারো কাছে পাওয়া গেছে, অথবা বিভিন্ন উপায়ে পাওয়া গেছে চড়া দাম। এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে এই সংকট তৈরি করা হয়েছে। অনেকেই মনে করছেন, আগের সংকটটি স্বাভাবিক ছিল নাকি এর পেছনে কোনো সিন্ডিকেট কাজ করেছে সেটি খতিয়ে দেখা প্রয়োজন। লক্ষ্মীপুর শহরের যেসব পেট্রোল পাম্পে কিছুদিন আগেও ছিল মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সেখানে এখন পুরোটাই ফাঁকা দৃশ্য। জ্বালানির দাম বাড়ার পর এমন দৃশ্য দেখে জনসাধারণ মনে একটাই প্রশ্ন, সংকট ছিল নাকি সিন্ডিকেটের খেলা? কামরুল হাসান হৃদয়, ঢাকা টুডে।